নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতায় আমরা অধ্যয়ন করছি চতুর্থ অধ্যায়, নবমতম শ্লোক, জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। আমরা অধ্যয়ন করতে গিয়ে এইভাবে ভগবান তার দিব্য জন্মের সময় হেতু, তার কারণ বা উদ্দেশ্য বর্ণনা করেছেন। সেই জন্মগুলি এবং তাতে তত্ত্বত তার কর্মের দিব্যতা সম্বন্ধে জানার ফল সম্পর্কে ভগবান কি জানাচ্ছেন। জন্ম কর্ম চমে দিব্যমেবং যো বেত্তি তত্তত ত্যক্ত্বা দেহং পূর্বজন্ম নৈতি মামেতি সৌর্জনা। হে অর্জুন, আমার জন্ম কর্ম দিব্য অর্থাৎ নির্মল এবং অলৌকিক। এইভাবে যে মানুষ আমাকে তত্ত্ব জেনে যান, তিনি দেহত্যাগ করে পুনরায় জন্মগ্রহণ করেন না, তিনি আমাকেই লাভ করেন। অর্থাৎ যিনি আমাকে জেনে ফেললেন, যিনি আমাকে জানলেন, যিনি আমাকে বুঝতে পারলেন, যিনি আমার প্রতি শরণাপন্নগত হলেন, তার মৃত্যুর পর আর জন্ম হয় না। সর্বশক্তিমান পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর বাস্তবে জন্ম এবং মৃত্যুর সর্বতোভাবে অতীত। তার জন্ম জীবের মতো নয়। তিনি তার ভক্তদের অনুগ্রহ করে তার দিব্য লীলা দ্বারা তাদের মন নিজেদের দিকে আকর্ষিত করার জন্য দর্শন, পর্শন এবং বাণীর দ্বারা তাদের সুখী করার জন্য জগতে নিজ দিব্য কীর্তি বিস্তার করে তার শ্রবণ কীর্তন স্মরণ দ্বারা লোকেদের পাপ নাশ করার জন্য, জগতের পাপচারীদের বিনাশ করে ধর্মের স্থাপন করার জন্য জন্ম ধারণের লীলা করে থাকেন। তার এই জন্ম নির্দোষ এবং অলৌকিক। জগতের কল্যাণের নিমিত্ত ভগবান এইরূপ মনুষ্য প্রভৃতি রূপে প্রকটিত হন। তার এই বিগ্রহ প্রাকৃত উপাদান দ্বারা সৃষ্ট হয় না। সেই বিগ্রহ দিব্য, চিন্ময়, প্রকাশমান, শুদ্ধ এবং অলৌকিক হয়ে থাকে। তার জন্মের কারণ কোনো গুণ বা কর্ম সংস্কার দ্বারা হয় না। তিনি মায়ায় বশ হয়ে জন্মগ্রহণ করেন না। তিনি নিজ প্রকৃতির অধিষ্ঠাতা হয়ে যোগ শক্তি দ্বারা মনুষ্যদের রূপে শুধুমাত্র লোকেদের দয়া করার জন্যই প্রকটিত হন। এই বিষয় ভালোভাবে বুঝে নেওয়া এবং এতে বিন্দুমাত্র অসম্ভব ব্যাপার বা বিপরীত চিন্তা না করে পূর্ণ বিশ্বাস করা এবং তার সাকার রূপ প্রকটিত ভগবানকে সাধারণ মানুষ মনে না করে সর্বশক্তিমান, সর্বেশ্বর, সর্বান্তযামী, সাক্ষাৎ সচ্চিদানন্দ ঘন পূর্ণ ব্রহ্ম পরমাত্মা বলে মনে করাই হলো ভগবানের জন্মের তত্ত্বকে দিব্য বলে মনে করা। যে ব্যক্তি ভগবানের জন্মের দিব্যতা এইভাবে তত্ত্বত বুঝে যান, তার পক্ষে ভগবানের বিরহ এক মুহূর্তের জন্য সহ্য হবে না। তিনি কোনো মুহূর্তের জন্য ভগবানের অনুপস্থিতি তিনি মেনে নিতে পারবেন না। ভগবানের পরম শ্রদ্ধা এবং অনন্য প্রেম থাকায় সেই ব্যক্তি দ্বারা সততই ভগবানের অনন্য চিন্তা করতে থাকবেন। রামকৃষ্ণ পরমহংসদেব সমস্ত কিছুর মধ্যে ভগবানকে দেখছেন, মাকে দেখছেন, নিজে খাচ্ছেন, সেই একটু মাকে খাইয়ে দিচ্ছেন। এই যে পরম জ্ঞান, তিনি সমস্ত কিছুতেই যে মায়ের আধার তাকে দেখতে পাচ্ছেন। ভগবান জগৎ সৃষ্টি এবং অবতার লীলা ইত্যাদি যেসব কর্ম করেন, এসবের মধ্যে তার বিন্দুমাত্র স্বার্থ সম্পর্ক থাকে না। কেবলমাত্র মানুষের উপর অনুগ্রহ করার জন্যই তিনি মনুষ্যরূপ অবতারণ করে নানাবিধ কর্ম করে থাকেন। ভগবান নিজ প্রকৃতির দ্বারা সমস্ত কর্ম করেও সেই কর্মের প্রতি তার কর্তৃত্ব ভাব না থাকায় বাস্তবে তিনি কিছুই করেন না এবং সেই সব কর্মে আবদ্ধও হন না। ভগবান সেই কর্মফলের বিন্দুমাত্র স্পৃহা করে থাকেন না। ভগবানের সমস্ত কর্ম প্রচেষ্টাই লোকহিতার্থে হয়, মানুষের কল্যাণে হয়। তার প্রত্যেক কর্মে মানুষের হিতের ভাবনা পূর্ণভাবে থাকে। তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু হয়েও সর্বসাধারণের সঙ্গে অভিমান রহিত দয়া, প্রেম পূর্ণ সমব্যবহার করে থাকেন। যে ব্যক্তি যেভাবে তার ভজনা করে, তিনি নিজেও সেইভাবেই তাকে ভজনা করেন। নিজ অনন্য ভক্তদের যোগক্ষেম দ্বারা ভগবান স্বয়ং তার দিব্য জ্ঞান প্রদান করেন এবং ভক্তিরূপ নৌকায় আসীন ভক্তদের সংসার সমুদ্র থেকে শীঘ্রই উদ্ধার করার জন্য নিজেই তার কর্ণধার হয়ে যান, অর্থাৎ নৌকার কাণ্ডারি হন। ঘাটে বেঁধে নামের তরি ডাকিছেন কাণ্ডারি, ওরে ভব পারে তোরা কে কে যাবি।
আর ভব পারে যাবি যদি নাম কর নিরবধি, এই নাম ছাড়া গতি নাই। হে প্রভু, তুমি কৃপা করে সেই নামের আস্বাদন আমাদের দাও। নিজ অনন্য ভক্তদের যোগক্ষেম স্বয়ং বহন করেন এবং কর্ণধার। এইভাবে ভগবান সকল কর্ম, আসক্তি, অহংকার, কামনাদি দোষ থেকে সর্বতভাবে বর্জিত, নির্মল, শুদ্ধ এবং শুধুমাত্র লোকের কল্যাণ করা নীতি, ধর্ম, শুদ্ধ প্রেম, ভক্তি ইত্যাদির দ্বারা জগতের প্রচারের করার জন্যই এই সব কর্ম করলেও বাস্তবে ভগবানের সেই সব কর্মের কোনো সম্বন্ধ থাকে না। তিনি সেসব থেকে সর্বতভাবে অতীত এবং অকর্ত। এই কথাগুলি ভালোভাবে বুঝে নেওয়া এবং এগুলির মধ্যে কোনো প্রকার বিপরীত চিন্তা না করে পূর্ণ বিশ্বাস রাখাই হলো ভগবানের কর্মগুলির তত্ত্বত দিব্য বলে বোঝা। এইভাবে জেনে নিলে ব্যক্তিদের কর্ম এবং শুদ্ধ অলৌকিক হয়ে ওঠে। তখন তারা সকলের সঙ্গে দয়া, মায়া, সমতা, নীতি, বিনয়, নিষ্কাম প্রেম আচরণ করে থাকেন। ভগবানকে এই প্রাপ্ত হয় এবং যারা ভগবান লাভ করে তাদের আর পূর্ণ জন্ম হয় না, এটি স্থির সিদ্ধান্ত। তাই ভগবানে ভরসা রাখুন, একমাত্র কেবল এবং কেবলমাত্র উপাস্য তিনি। তার প্রতি বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা রাখুন। তার সম্মানে, তাকে সম্মান জানিয়ে নিজেকেও সম্মান অনুভব করুন। এগিয়ে চলুন। এই ভবসাগর আমাদের পাড়ি দিতে হবে, সেই ভগবানের রাতুল চরণে আমাদের পৌঁছাতে হবে। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণা। ওম তৎসৎ। হরি ওম।